আজকের ক্লাসে আমরা বন্ড অর্ডার ক্যালকুলেশন করব। বন্ড অর্ডার অর্থাৎ বন্ধন ক্রম। তো কম্পিটিটিভ পরীক্ষায় তিন ধরনের স্পিসিস দিয়ে বন্ড অর্ডার ক্যালকুলেশন পড়ে। একটা হচ্ছে হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল, হোমোনিউক্লিয়ার দ্বিপরমাণু অণু, অর্থাৎ দুটো পরমাণু দিয়ে মলিকিউলটা অণুটা তৈরি হবে এবং দুটো পরমাণুই সেম হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে ভাবতে পারি যে O2 H2 N2 এই ধরনের যে মলিকিউলগুলো রয়েছে। সেকেন্ডটা হচ্ছে হেটারোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল, মানে দুটো পরমাণু যারা ডিফারেন্ট, আলাদা, এবং তারা ক্লাবড হয়ে একটা মলিকিউল তৈরি করেছে, তাদের বন্ড অর্ডারও কম্পিটিটিভ ক্যালকুলেশন আসে। সাপোজ সিও, কার্বন মনোক্সাইড, কার্বন একটা আলাদা পরমাণু, অক্সিজেন একটা আলাদা পরমাণু নিয়ে সিও কার্বন মনোক্সাইড অণুটা তৈরি হচ্ছে। আর একটা পলিনিউক্লিয়ার আয়ন, মানে অনেকগুলো অ্যাটম নিয়ে একটা আয়ন তৈরি হয়। জেনারেলি এগুলো অ্যানায়ন হিসেবেই থাকে, যেমন সাপোজ পি ব্লক আমাদের সিলেবাসে রয়েছে। তেমন একটা খুব কমন প্রবলেম হচ্ছে ফসফেটের বন্ড অর্ডার বার করা, বা আমাদের সিলেবাসে ডি ব্লক রয়েছে, সেখানে MnO4- এর বন্ড অর্ডার ক্যালকুলেশন করা। এই জিনিসগুলো আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য, যে এগুলো বিভিন্ন রকমভাবে করা যায়, কিন্তু আজকের ক্লাসটা পুরোটাই কম্পিটিটিভ ফোকাসড। ফলত এই বন্ড অর্ডার ক্যালকুলেশনগুলো আমরা খুব সহজে তার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম না এঁকে করাটা কিভাবে করব, সেইটাই আমাদের এই ক্লাসের উদ্দেশ্য। প্রথমে যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, মানে মোট ইলেকট্রনের সংখ্যা 1 to 20, এই রেঞ্জের যা মলিকিউল আছে, সেটা হোমোনিউক্লিয়ার হোক বা হেটারোনিউক্লিয়ার হোক, সেই মলিকিউলগুলোর মধ্যে থেকেই আমাদের কম্পিটিটিভে বন্ড অর্ডারটা ক্যালকুলেট করতে দেয়। প্লাস 2 লেভেলের সেটা যে কোনো ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সেও অ্যাজ ওয়েল অ্যাজ মেডিকেল এন্ট্রান্সেও। তো বন্ড অর্ডারের ফর্মুলাটা আগে আমরা লিখে ফেলি। বন্ড অর্ডার মানে যার বাংলা টার্মিনোলজিটা হচ্ছে বন্ধন ক্রম। এটা ইকুয়ালস টু বন্ডিং ইলেকট্রনস, মিনস বন্ডিং ইলেকট্রনস মানে টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস, মাইনাস অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস, অর্থাৎ টোটাল নাম্বার অ্যান্টিবন্ডিং ইলেকট্রন, হোল ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে বন্ড অর্ডারের ফর্মুলা। প্রথম যেটা নোট করার সেটা হচ্ছে 1 থেকে 20 অবধি দ্য molecules or ions containing electrons ranging from 1 to 20, এদের ক্ষেত্রে মলিকুলার অরবিটালটা কিভাবে সাজানো থাকে আমরা সেটা আগে দেখে নিই। মানে যেটা আমরা এখন লিখছি, এই যেটা লেখা হলো, এই বিষয়টা কি বোঝাচ্ছে না, এটা আমরা লিখে রাখতে পারি যে এই বরাবর যে ইনক্রিজিং order of energy of the molecular orbitals having electrons from কত থেকে কত অবধি না 1 to 20। এখানে বিটা কি সিগনিফাই করে না বন্ডিং, আর এটা কি সিগনিফাই করে না অ্যান্টিবন্ডিং।
এবার আমরা যে জিনিসটা করব, এটাকে আমরা এইভাবে মনে রাখবো, এই অর্ডারটাকে, সেটা হচ্ছে আমরা প্রথমে এই অবধি নেব, এই BABA মানে বাবা, ফার্স্ট প্রোনাউন্সিয়েশন, তারপর BBB, তারপর AAA। দিস ইজ দ্য ট্রিক। কি? প্রথমে BABA বাবা, BBB AAA। জাস্ট এইটা আমরা মনে রাখবো যে মলিকুলার অরবিটালগুলো এইভাবে সাজানো রয়েছে। এই মলিকিউলগুলো বা আয়নগুলোর ক্ষেত্রে, কাদের কোন মলিকিউল বা আয়নগুলোর ক্ষেত্রে, সেটা হোমোনিউক্লিয়ারও হতে পারে, সেটা হেটারোনিউক্লিয়ারও হতে পারে, বাট দ্য কন্ডিশন ইজ দ্যাট যে তাদের ইলেকট্রনের সংখ্যা 1 থেকে 20 এই সংখ্যাগুলোর মধ্যে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। প্রথমে আমরা কিছু, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে আমরা হোমোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকিউল নিয়ে দেখতে শুরু করি। আমাকে বলল যে Li2+, বা Li2 দিয়ে শুরু করলাম, সিম্পল একটা মলিকিউল দিয়ে। Li2 এর বন্ড অর্ডার আমায় দেখতে হবে। তো Li2 তে লিথিয়াম ক্যারিজ 3 ইলেকট্রনস। লিথিয়ামে যদি 3টে ইলেকট্রন থাকে তাহলে Li2টা হচ্ছে 6 ইলেকট্রন সিস্টেম। বেশ, 6 সংখ্যাটা 1 থেকে 20-র মধ্যে পড়ছে। এবার আমি এইটা লিখে ফেললাম বাবা, BBB AAA। ইলেকট্রন আমি যখন ফিল্ড আপ করতে শুরু করব তখন আমি এক্সট্রিম লেফট থেকে শুরু করব এই টেকনিকটায়, এবং বন্ডিংয়েও 2টো করে ইলেকট্রন থাকবে প্রত্যেকটা বন্ডিংয়ে, প্রত্যেকটা অ্যান্টি বন্ডিং অরবিটালেও 2টো করে ইলেকট্রন থাকবে। তার মানে আমি প্রথমে এই বিটা আমি এক্সট্রিম লেফট থেকে স্টার্ট করব। এখানে 2 বসালাম, তারপর আবার এর ওপর 2 বসালাম, তারপর আবার এই বিটার ওপর 2 বসালাম। তাহলে 2 + 2 + 2, 6টা ইলেকট্রন ডান। এবার তাহলে বন্ড অর্ডার অফ Li2 সেটা কি হবে না, বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। টোটাল বন্ডিংয়ে কটা ইলেকট্রন থাকছে? 2টো, 2টো 4টে। অ্যান্টি বন্ডিংয়ে কটা ইলেকট্রন আছে? 2টো। তার মানে 4 - 2/2 = 1 আনসার হবে। সাপোজ উই আর থিঙ্কিং অফ O2, আমরা অক্সিজেনের কথা ভাবছি। তো সেটা করতে গেলেও আমরা এইভাবেই করব। অক্সিজেনে ইট ইজ এ 16 ইলেকট্রন সিস্টেম। অক্সিজেনে 8টা থাকে, ওতে তাহলে O2-তে 16টা ইলেকট্রন থাকে। মলিকুলার অরবিটালটা এই সিকোয়েন্সে লিখে ফেলবো বাবা, BBB AAA। আমি এক্সট্রিম লেফট থেকে 2 বসাতে শুরু করব। 2টো, 4টে, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা হয়ে গেল। এবার বন্ড অর্ডার বার করব। বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। আমরা দেখে নিই বন্ডিং ইলেকট্রন কটা রয়েছে না, এখানে রয়েছে 2টো, এখানে রয়েছে 2টো 4টে, এখানে 2টো 6টা, এখানে 2টো 8টা, এখানে 2টো 10টা। তার মানে বন্ডিং ইলেকট্রন হয়ে গেল 10টা। মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন দেখে নিই কোথায় কোথায় আছে। অ্যান্টি বন্ডিং ইলেকট্রন থাকছে এখানে 2টো, এখানে 2টো 4টে, এখানে 2টো 6টা। তার মানে অ্যান্টি বন্ডিংয়ে 6টা থাকছে। বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং বাই 2, তার মানে 10 - 6/2 অর্থাৎ 2 আনসার হবে। সাপোজ আমাকে বলল যে O2+ এর বন্ড অর্ডার বার করতে হবে। তো O2+ এর যদি বন্ড অর্ডার বার করতে হয়, O2 16 ইলেকট্রন সিস্টেম, তাহলে O2+ মানে সেটা হচ্ছে 15 ইলেকট্রন সিস্টেম। তাহলে আমরা আবার একই রকম লিখব বাবা, BBB AAA। আমরা এক্সট্রিম লেফট থেকে শুরু করব এবং 2 করে বসাবো। 2টো, 4টে, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 15টা। বন্ড অর্ডার বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। বন্ডিংয়ে কটা ইলেকট্রন থাকছে? 2টো, 2টো, 4টে, 6টা, 8টা, 10টা।
বন্ডিংয়ে থাকছে 10টা ইলেকট্রন, অ্যান্টি বন্ডিংয়ে কটা থাকছে, 2টো, 4টে, এখানে একটা, 5টা। তার মানে 10 - 5/2, 2.5 আনসার হবে। যে F2 মাইনাস এই আয়নটার বন্ড অর্ডার আমি বার করব। ফ্লোরিনে 9টা ইলেকট্রন থাকে এফে, তাহলে F2তে থাকছে 18টা, তাহলে F2 মাইনাস ইজ আ 19 ইলেকট্রন সিস্টেম। তারপর আমরা প্রথমেই ওর মলিকুলার অরবিটাল সাজানোটা এই রিদমে হবে বাবা, ট্রিপল বি, ট্রিপল এ, 19টা ইলেকট্রন, 2টো, 4টে, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা, 16টা, 18টা, 19টা। তাহলে বন্ড অর্ডার ইকুয়ালস টু বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। বন্ডিংয়ে কটা ইলেকট্রন থাকছে আমরা দেখে নিই, 2টো, 4টে, 6টা, 8টা, 10টা। বন্ডিংয়ে থাকছে 10টা ইলেকট্রন, মাইনাস অ্যান্টি বন্ডিংয়ে কটা থাকছে দেখে নিই, 2টো, 4টে, 6টা, 8টা, 9টা। তার মানে 10 - 9/2, তার মানে 0.5 হবে এর বন্ড অর্ডার। এইভাবে আমরা যে কোনো হোমোনিউক্লিয়ার মলিকিউল বা সেটা যদি আয়নিক ফর্মে থাকে তাহলে সেটা আমরা খুব সহজেই তার বন্ড অর্ডারটা ক্যালকুলেশন করে নিতে পারবো। এবার যদি আমাকে একটা হেটারোনিউক্লিয়ার মলিকিউল দিল, সাপোজ আমাকে দিল যে সিওর বন্ড অর্ডার বার করতে হবে, তো সিওতে এটা হেটারোনিউক্লিয়ার, কারণ দুটো আলাদা আলাদা পরমাণু কার্বন আর অক্সিজেন মিলিয়ে সিও অণুটা তৈরি হচ্ছে। কটা টোটাল ইলেকট্রন আছে, কার্বনে আছে 6টা, অক্সিজেন 8 ইলেকট্রন সিস্টেম, তার মানে টোটাল হচ্ছে 14 ইলেকট্রন সিস্টেম। তার মানে ওটা 1 থেকে 20-র মধ্যেই পড়ছে, তার মানে তার এমওটা মলিকুলার অরবিটালটা ওইভাবেই থাকবে বাবা, ট্রিপল বি, ট্রিপল এ, 14 ইলেকট্রন। আমি এক্সট্রিম লেফট থেকে 2 করে বসাতে শুরু করব, 2, 4, 6, 8, 10, 12, 14। আচ্ছা, তাহলে বন্ড অর্ডার অফ সিও কি হবে, বন্ডিং ইলেকট্রন মাইনাস টোটাল অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2। বন্ডিং ইলেকট্রন কটা রয়েছে না, 2টো, 4টে, 6টা, 8টা, 10টা, মাইনাস অ্যান্টি বন্ডিং কটা রয়েছে, 2টো, 4টে বাই 2, তার মানে 3 আনসার হবে। তো এইভাবে 1 থেকে 20 অবধি যে কোনো মলিকিউল, সেটা হোমোনিউক্লিয়ার হোক বা হেটারোনিউক্লিয়ার হোক বা তারা আয়নিক ফর্মে থাক, আমরা তাদের বন্ড অর্ডার বার করে দিতে পারবো। এবার একটা টিপিক্যাল কোয়েশ্চেন পড়ে অল ইন্ডিয়া কম্পিটিটিভগুলোয়, সেটা হচ্ছে কোনো একটা পলিনিউক্লিয়ার আয়ন তার বন্ড অর্ডার বার করা। সাপোজ এরকম দিয়ে দিল যে PO4 3- তার বন্ড অর্ডার কত হবে। কেন এটা পলিনিউক্লিয়ার আয়ন, কারণ এটা প্রথমত 3- আয়নিক ফর্মে রয়েছে, সেই জন্য এটা আয়ন। আর পলিনিউক্লিয়ার মানে যেটা মোর দ্যান 2 অ্যাটম থাকে যেখানে, হ্যাঁ, তার মানে এখানে তো ফসফরাস রয়েছে একটা আর অক্সিজেন 4টে রয়েছে, 5খানা অ্যাটম নিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য এটা পলিনিউক্লিয়ার। তো এই ধরনের আয়নের ক্ষেত্রে বন্ড অর্ডারের যে ফর্মুলাটা সেটা হচ্ছে bond order equals to bond order of any polynuclear ion. Bond order of any polynuclear ion equals to total bond present in the ion divided by total number of resonating structures of the ion. অর্থাৎ এই ধরনের পলিনিউক্লিয়ার আয়নের বন্ড অর্ডার বন্ধনক্রম বার করার ফর্মুলাটা হলো যে সেই পলিনিউক্লিয়ার আয়নে যতগুলো বন্ধন আছে সেই সংখ্যাটা বার করতে হবে, তাকে ওর কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার আছে সেই সংখ্যাটা দিয়ে ডিভাইড করতে হবে। তার মানে আমি যদি
এই PO4 3- এই এক্সাম্পলটা নিয়ে স্টার্ট করি, তাহলে আগে আমার প্রথমে এর এক্সপ্লিসিট স্ট্রাকচারটা আমায় ভেঙে করে নিতে হবে। তো PO4 3- এর স্ট্রাকচারটা এরকম হচ্ছে। বেশ, তাহলে এর বন্ড অর্ডার প্রথমে বলেছে টোটাল নাম্বার অফ বন্ড প্রেজেন্ট ইন দ্য আয়ন। কটা বন্ড প্রেজেন্ট থাকছে না 5টা, তার মানে 5 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচারস। আমরা রেজোনেটিং স্ট্রাকচার এঁকে এটাকে দেখতে হবে, কিন্তু এখানে একটা প্রথম ট্রিক বলা, এই জায়গাটা থেকে একটা ট্রিক শুরু হলো। সেটা হচ্ছে যে যতগুলো সারাউন্ডিং অ্যাটামসে যতগুলো অক্সিজেন সারাউন্ডিং অ্যাটাম থাকবে, যতগুলো সারাউন্ডিং অ্যাটামে অক্সিজেন থাকবে, সেই সংখ্যাটাই হবে ওই আয়নটার রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা। আর একবার বলছি, কোনো একটা পলিনিউক্লিয়ার আয়নে সারাউন্ডিংসে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে সেই সংখ্যাটার সঙ্গে ওই আয়নটার রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যাটা সমান হয়। তার মানে এইখানে আমি দেখতে পাচ্ছি টোটাল অক্সিজেন অ্যাটম কটা আছে না 4টে, তার মানে সারাউন্ডিংস অ্যাটমে। তাহলে এর যে রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যাটা হবে সেটা হবে 4, তার মানে এটা 5/4 হবে, তার মানে 1.25 এর বন্ড অর্ডার। এটাই আনসার হবে। সাপোজ আমাকে দিল SO4 2- এর আমাকে বন্ড অর্ডার বার করতে হবে। আগে প্রথমে স্ট্রাকচার এঁকে ফেলবো, হলো। এবার বন্ড অর্ডার ফর্মুলাটা কি পলিনিউক্লিয়ার আয়নের ক্ষেত্রে? টোটাল নাম্বার অফ বন্ডস, কটা বন্ড আছে না 1টা 2টো, এখানে 2টো 4টে, এখানে 2টো 6টা 6, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার। আগের এক্সাম্পলেই বললাম টোটাল যটা সারাউন্ডিং অ্যাটামে পরমাণু থাকবে সেই সংখ্যাটাই হবে ওর রেজোনেটিং স্ট্রাকচারের সঙ্গে সমান। তার মানে সেটা সারাউন্ডিং অ্যাটামে 4টে অক্সিজেন রয়েছে, তার মানে 6/4, তার মানে 3/2, মানে 1.5 হবে এর বন্ড অর্ডার। সাপোজ ClO4- এর বন্ড অর্ডার বার করতে দিল, আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। স্ট্রাকচার এঁকে ফেলবো, Cl, এটা হলো বন্ড অর্ডার। টোটাল নাম্বার অফ বন্ডস কটা আছে, এখানে 6টা, এই পার্টটায় রয়েছে 6টা, আর এখানে 1টা 7টা, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার। সেটা কার সঙ্গে সমান হয়? নাম্বার অফ সারাউন্ডিং অ্যাটামসের সঙ্গে সমান হয়। তাহলে 1 2 3 4, তার মানে 7/4 হবে এর আনসার। এটা হয়ে গেল। তো এইভাবে আমরা সাপোজ ClO2- যদি দেয়, তাহলে আমরা কীরকম করব না Cl এরকম ডাবল বন্ডও, এটা বন্ড অর্ডার টোটাল বন্ড রয়েছে 3টে, সারাউন্ডিং অক্সিজেন অ্যাটম সেটাই তার রেজোনেটিং স্ট্রাকচারের সংখ্যা, মানে 1.5। তো এটা আমার আর কিছুই করতে হচ্ছে না, খুব সহজেই এই জিনিসটা আমরা করে ফেলতে পারলাম। এবার এটা তো ট্রিক বটেই, কারণ আমার কোনো এমও আঁকতে হচ্ছে না, কোনো তার মলিকুলার অরবিটালগুলো কোথায় কি থাকছে কিছু আঁকতে হচ্ছে না, জাস্ট রেজোনেটিং স্ট্রাকচারেরটা এঁকেই আমি খুব সহজে এটা থেকে করে দিতে পারছি। কিন্তু এই ট্রিকটাকেও আমি আরও শর্টে নিয়ে আসতে চাইছি, মানে এটা যা সময় লাগবে তার থেকে আরও, মানে আমি এটা সেকেন্ডে নিয়ে আসতে চাইছি। মানে এইগুলোও সেকেন্ডে আসবে, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে যে এক একটা বার করা 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে আমরা যেন করতে পারি। সেইটা হচ্ছে যে আমরা দুটো ডি ব্লক, দুটো খুব কমন পলিনিউক্লিয়ার আয়ন দেখে নিই, যেটা সিলেবাসে খুব বেশি মাত্রায় আছে এনসিইআরটিতে। সেটা হচ্ছে একটা MnO4- আর একটা হচ্ছে CrO4 2-। এদের বন্ড অর্ডার বার করা। তো এদের বন্ড অর্ডার বার করা আমি MnO4- করছি, আমি যেরমভাবে করানো হলো। এটা বন্ড অর্ডার কী হবে না টোটাল নাম্বার অফ বন্ডস সেটা কটা আছে 7টা, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম সেটাই তার রেজোনেটিং স্ট্রাকচার 7/4। এবার এইটার আর একটা শর্ট ট্রিক হচ্ছে বন্ড অর্ডারের,
এই পলিনিউক্লিয়ার আয়নের ক্ষেত্রে আমরা যেটা করব, এই জায়গাটাকে ফোকাস নেব, এইটুকু পার্টে আমরা দেখব উপরে কি চার্জ আছে অ্যানায়ন হিসেবে, আর নিচে এই যে অ্যাটমটা রয়েছে সারাউন্ডিংস সেই সংখ্যাটা কত আছে, সেটাকে রেশিও ফরম্যাটে বসাবো। আমি যদি MnO4 মাইনাস এক্সাম্পলটা নিই, আমি দেখছি এখানে চার্জ আছে 1 মাইনাস, তার মানে ওপরে আমি বসালাম 1 ডিভাইডেড বাই সারাউন্ডিং অ্যাটমসের সংখ্যা, জেনারেলি এটা অক্সিজেন সারাউন্ডিং অ্যাটমস থাকে, সেটা কটা আছে 4। এবার এর বন্ড অর্ডারটা হবে এই যে রেশিওটা, সেটাকে 2 থেকে মাইনাস করে দিলে ওর বন্ড অর্ডার চলে আসবে যে কোনো ক্ষেত্রে, এইটা হয়ে যাবে এর বন্ড অর্ডার। আমরা দেখে নিই, এই ভ্যালুটা আসছে 7/4, যেটা এটা আর এটার সঙ্গে ইকুয়ালাইজড হয়ে যাচ্ছে। যে কোনো বন্ড অর্ডার উইদিন সেকেন্ড হবে। আমরা চলে আসি CrO4 2 মাইনাস, বন্ড অর্ডার বার করব। ফার্স্ট কি 2 মাইনাস, কি করব এটা 2 ডিভাইডেড বাই এটা 4, তার মানে 2 মাইনাস হাফ, তার মানে হচ্ছে 1.5 আনসার। ডান। যা কিছু দেবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। NO2 মাইনাস, বন্ড অর্ডার বার করব। ফার্স্ট কি করব 2 মাইনাস, ওপরে কে আছে 1 বাই কে আছে 2, 1.5 আনসার। আমরা আগে যেটা করেছি সেগুলোর সঙ্গে একবার ট্যালি করিয়ে নিই। আমরা প্রথমে এটা দিয়ে শুরু করেছিলাম PO4 3 মাইনাস বা SO4 2 মাইনাস, তো এইগুলো যে শুরু করেছিলাম সেই দুটো আমরা এক্সপ্লিসিটলি ভেঙে করেছিলাম, কিন্তু আমি এইভাবে আরও শর্ট ফর্মুলায় করব। PO4 3 মাইনাস, বন্ড অর্ডার কি করব 2 মাইনাস, ওপরে কে আছে 3 ডিভাইডেড বাই কে আছে 4, 2 মাইনাস 3/4, তার মানে হচ্ছে 1.25। তোমরা দেখে নাও আগেরটা 1.25 এসছে। SO4 2 মাইনাস, বন্ড অর্ডার কি করব 2 মাইনাস, ওপরে কে বসবে 2, নিচে কে বসবে 4, 1.5 আনসার। যে কোনো বন্ড অর্ডার, সেটা পলিনিউক্লিয়ার আয়ন, যে কোনো কম্পারেটিভে যা আসবে আমরা এইভাবে খুব সহজেই কিছু সেকেন্ডের মধ্যে করে নিতে পারবো। তার সঙ্গে হোমোনিউক্লিয়ার বা হেটারোনিউক্লিয়ার যা অণু দেবে বা সেগুলো যদি আয়নিক ফর্মে দেয়, তাহলেও তার যে বন্ড অর্ডার সেটা আমরা ওই বাবা BBAAA এই যে ফর্মটা দেখালাম ওই ফরম্যাটে ওর এমোটাকে এঁকে দুটো দুটো করে এক্সট্রিম লেফট থেকে বসিয়ে আমরা খুব সহজেই এর বন্ড অর্ডার ক্যালকুলেট করে নিতে পারবো। বন্ড অর্ডার রিলেটেড আমি আশা করি যা কম্পিটিটিভে প্রবলেম আসবে তোমরা এই কনসেপ্টটা ফলো করে করলে যে কোনো প্রবলেম এমও না এঁকে খুব তাড়াতাড়ি খুব সহজে করে দিতে পারবে।